নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছেন কিংবা সেকেন্ড ইয়ারে পড়ছেন কিংবা থার্ড ইয়ারে পড়ছেন, তার পাশাপাশি বিডিপি কোর্সে আপনারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবেন, আপনাদের সকলের কাছে একটা কমন কোশ্চেন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা কবে কিংবা আমাদের এক্সামটা কবে। এই অ্যাসাইনমেন্ট এক্সামটা কি পুজোর আগে হবে না পুজোর পরে হবে? যদি পুজোর আগে হয় তাহলে সেটা কবে হবে, কিংবা যদি পুজোর পরে হয় সেটা বা কবে হবে, এবং আমাদের এক্সামটা কবে হতে চলেছে। আসুন আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে এই দুটো বিষয়ের উপর আলোচনা করি, অ্যাসাইনমেন্ট কবে আর এক্সাম কবে, এটা পুজোর আগে না পুজোর পরে। আপনাকে পুরো ডিটেলসে প্র্যাকটিক্যালিভাবে বোঝানোর চেষ্টা করি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে কোরিলেট করতে পারবেন যে আপনাদের পরীক্ষা কিংবা অ্যাসাইনমেন্টটা কবে হতে চলেছে। দেখুন, ইউনিভার্সিটি যখন আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছিল যে আপনাদের পরীক্ষাটা অক্টোবরের লাস্ট উইক থেকে হতে চলেছে। কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালিভাবে ধরি আপনাদের অ্যাসাইনমেন্টের কথা, প্রথমে আমি ফোকাস দিই অ্যাসাইনমেন্টের কথা। ধরুন আজকে 27 তারিখ, আজকে যদি ইউনিভার্সিটি আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান ইস্যু করে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের আগে আপনাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হয়। এবার যেদিন অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ দেয় তার এক সপ্তাহ পর আপনাদের অ্যাসাইনমেন্ট হয়। অর্থাৎ আমি যদি সেই হিসেবে ধরি, আজকে 27 তারিখ নিয়ে ধরি, 27-এর পর মানে আপনাদের 7 দিন পর অ্যাসাইনমেন্ট হচ্ছে। 7 দিন পর যদি অ্যাসাইনমেন্ট হয় সেটা হবে আপনাদের 3 অক্টোবর। তাহলে 3 অক্টোবর কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে। তাহলে 3 অক্টোবর থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়, অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের 7 দিন হয়। তাহলে 7 দিন যদি হয়, 3 অক্টোবর থেকে 7 দিন, তাহলে 10ই অক্টোবর হচ্ছে। 10ই অক্টোবর কিন্তু আপনাদের কি পড়ছে বলুন তো, মহাসপ্তমী পড়ছে। অর্থাৎ 9ই অক্টোবর আপনাদের মহাষষ্ঠী, আপনাদের 10ই অক্টোবর মহাসপ্তমী পড়ছে। তাহলে সপ্তমীর সময় কি অ্যাসাইনমেন্ট হবে? এখানে বলে রাখি, আপনাদের এই জিনিসটা আপনি ধরে নিন যে কোনো ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো পুরোপুরিভাবে পুজোর আগে পুরোপুরিভাবে শাটডাউন হয়ে যায়। অর্থাৎ তাদের কাজকর্মগুলো পুরোপুরিভাবে 1 মাসের জন্য কিন্তু বন্ধ রেখে দেয়। অর্থাৎ আপনি পুজোর আগে অর্থাৎ পঞ্চমী থেকেই আমাদের পুরোপুরিভাবে কাজকর্ম বন্ধ থাকলো, এবার খুলবে ভাইফোঁটার পর। এইবারে সেই হিসেবে আমি যদি ধরি, পঞ্চমী থেকে যদি সমস্ত পোর্টাল যদি বা সমস্ত কাজকর্ম যদি বন্ধ করে দেয়, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা কীভাবে নেয়? তারপরে যদি অ্যাসাইনমেন্ট নেয় তাহলে সপ্তমীর দিন কি অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব? এটা কি কোনো সময় হয়েছে আগে? এই বিষয়টা কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। তারপরে আরও একটা লজিক দিচ্ছি আমি, এই যে 7 দিন সময় দিল, 7 দিন সময় দেওয়ার পর ইউনিভার্সিটি কিছু স্টুডেন্টস আছে যারা কিন্তু অ্যাসাইনমেন্ট যখন চলে তারা খবর পায় না, অ্যাসাইনমেন্ট হয়ে গেলে তাদের কিন্তু টনক নড়ে, অর্থাৎ তারা কিন্তু খবর পায়। এই সমস্ত পাবলিকের জন্য বা ক্যান্ডিডেটের জন্য আমাদের ইউনিভার্সিটি আবার সুযোগ দেয় 3-4 দিনের জন্য। 10 তারিখে যদি আমাদের অ্যাসাইনমেন্ট যদি শেষ হয়ে যাচ্ছে, আবার যদি 3-4 দিন শুরু হয়, তাহলে আমাদের 13-14 তারিখ হয়ে যাচ্ছে। 13 তারিখ হয়ে যাওয়া মানে কি, মানে বিজয়া দশমী চলে যাচ্ছে। তাহলে এই দশমীর সময় কিংবা এই যে দুর্গাপুজোর সময়টাতে বা ডিউরেশনটা কি, কোনো দিন অ্যাসাইনমেন্ট হওয়া সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আপনারা কি প্রেডিকশন করতে পারেন? তাহলে আপনি ধরে রাখুন যে অ্যাসাইনমেন্টটা কিন্তু পুজোর পর হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। অর্থাৎ পুজোর পর হওয়ার সম্ভাবনা বলতে আমাদের ভাইফোঁটার পর সমস্ত প্রসেসিং কমপ্লিট করে রাখবে, কিংবা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ হতে দিয়ে দিতে পারে। অ্যাসাইনমেন্ট কিন্তু পরীক্ষার অর্থাৎ আপনাদের পুজোর পর আমাদের হতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলেন। এরপরে আসছে যে এক্সামের কথা, যেখানে আপনাদের ইউনিভার্সিটি অক্টোবরের লাস্ট উইক থেকে এক্সামের নোটিফিকেশান দিয়েছে ফর্ম ফিল আপের সময়। সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে পারেন যে অক্টোবর লাস্ট উইক থেকে মানে এক্সাম হওয়া সম্ভব। যেখানে অ্যাসাইনমেন্ট এক্সাম আমি প্র্যাকটিক্যালিভাবে আমাদের বোঝালাম, অ্যাসাইনমেন্ট এক্সামটা কিন্তু কোনোভাবেই পুজোর আগে সম্ভব নয়। তাহলে পুজোর আগে যদি সম্ভব না হয় তাহলে পুজোর পর যদি হয়, তাহলে ধরে রাখুন আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়ে যাওয়ার পর এক্সাম সেন্টার সিলেকশনের জন্য কিন্তু নোটিশ দেয়, কোন কোন সেন্টারে এক্সাম পড়ে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দেয়। তারপরে এক্সামের কিছু গাইডলাইন থাকে। এই টোটাল প্রসেসিং করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আমি ধরে নিলাম আপনাদের পুজোটা চলবে 25 তারিখ পর্যন্ত, 25-26 তারিখ পর্যন্ত, কিংবা অক্টোবর পর্যন্ত। তাহলে অক্টোবরের পর্যন্ত যদি আপনাদের পুজো চলে, তাহলে অক্টোবরের শেষে অর্থাৎ নভেম্বরে যদি নোটিফিকেশান ইস্যু করে, তাহলে আপনাদের 1 মাস পর আপনাদের পরীক্ষা হবে। ভালো করে বুঝে নিন ব্যাপারটা, যে ধরুন আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে শেষ হয়েছে, তাহলে আজকে যদি আপনাদের এক্সামের নোটিফিকেশান দেয় বা তাদের প্রসেসিং শুরু করে, প্রসেসিং বলতে আমাদের প্রথমে এক্সাম সেন্টার সিলেকশন হবে,
2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড ইস্যু করবে। 3 নম্বর হচ্ছে আপনি যে পরীক্ষা দেবেন তার ফরম্যাটটা রেডি করবে, অর্থাৎ কোন কোন সেন্টারে পরীক্ষা হবে, আপনাদের কোশ্চেন যে সেট হবে, তার পাশাপাশি আপনাদের যে বুকলেটে লিখবেন সেই বুকলেটটা কেমন হবে, কোশ্চেন যে বুকলেটটা কেমন হবে তার কিন্তু স্যাম্পল কপি ইউনিভার্সিটি প্রকাশ করে। তাহলে এই সমস্ত প্রসেসিং করতে তার পাশাপাশি ইউনিভার্সিটি ভালো করে জানে যে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা নেতাজি ওপেনে ভর্তি হয় কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে এবং বাইরে থাকে। এই জন্য ইউনিভার্সিটি প্রত্যেকটা বছর 1 মাস সময় রাখে তাদের পরীক্ষা শুরু হওয়া থেকে কিংবা নোটিফিকেশান ইস্যু করা পর্যন্ত, এই যে ডিউরেশনটাকে। তাহলে এই ডিউরেশনের মধ্যে যদি 1 মাস সময় থাকে, আপনাদের ধরে রাখুন যে পুজোর আগে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে না, পুজোর পর যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে আপনাদের অক্টোবরের শেষের দিকে আপনাদের পরিষ্কারভাবে নোটিফিকেশন ইস্যু করছে। তাহলে অক্টোবরের শেষের দিকে নোটিফিকেশন ইস্যু করা মানে কি 1 মাস ছেড়ে দিয়ে নভেম্বরের দিকে আপনার যেরকম, নভেম্বরের দিকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। ধরুন আরও একটা বিষয় প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝে নিন, যারা ইউজি কোর্সে ফার্স্টে 2024 ভর্তি হয়েছে তারা অলরেডি তাদের প্র্যাকটিক্যালের এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্টাডি মেটেরিয়ালস অনেকে দেওয়া শুরু করে দিয়েছে, তারপরে অ্যাডমিশনের জন্য 4-5 বার সুযোগ দিয়েছে, অলরেডি তাদের সেশন শুরু হয়ে গেছে। তাহলে আপনাদের যদি সেপ্টেম্বরে সেশন শুরু হয়ে যাওয়ার কথা, সেই জায়গার ক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্ট হলো না, এক্সামও হলো না, সেই হিসেবে এদেরও সেশন শুরু হয়ে গেছে, এদেরও অ্যাসাইনমেন্ট এক্সাম নিতে হবে, এদের প্রসেসিং শুরু করতে হবে। তাহলে আপনাদের মানে প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত এদের তো প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে না। এই বিষয়টা আপনি মাথায় ধরে নিন। যদি আপনাদের পুজোর আগে অ্যাসাইনমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে প্র্যাকটিক্যালি যে ঘটনাগুলো বললাম আপনি নিশ্চয়ই নিজে কোরিলেট করতে পারছেন। সেই হিসেবে ধরতে গেলে আপনাদের অক্টোবর মাসটা পুরোটাই চলে যাচ্ছে, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম, তারপরে ডেট এক্সটেন্ড, তারপরে আপনাদের পরীক্ষার জন্য গাইডলাইন ইস্যু করা ইত্যাদিতে যেগুলো বললাম আমি, তারপরে হচ্ছে 1 মাস গ্যাপ দিয়ে পরীক্ষা নেওয়া। তাহলে আপনারা পুরোপুরিভাবে জেনে নিন আপনাদের পরীক্ষা শেষ হতে আপনাদের ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য যারা এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছেন যে পুজোর আগে পরীক্ষা হবে কি না, পুজোর পর পরীক্ষা হতে পারে কি না, কিংবা যদি পুজোর পর হয় তাহলে কবে পরীক্ষা হবে, এখনও সময় দিয়েছে, পুজোর সময়টাকে উপভোগ করুন, এই সময়টাকে আপনি ইউটিলাইজ করুন, পড়ার দিকে বেশি ফোকাস দিন, দেখবেন সব কিছু পসিবল হয়ে যাবে। কারণ অনেকে কাজের সঙ্গে যুক্ত থাকেন, পুজোর সময় ম্যাক্সিমাম ইনস্টিটিউশন যারা প্রাইভেট কোম্পানিতে কিংবা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন ম্যাক্সিমাম সেক্টর কিন্তু বন্ধ থাকে। ওই সময় টাইম দিন, পড়াশোনা শুরু করুন, বেশি করে ফোকাস দিন পড়াশোনার প্রতি, রুটিন মাফিক পড়াশোনা করুন, দেখবেন ইজিলিভাবে আমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা বুস্ট হয়ে যাবে, কিংবা হয়তো নলেজ আপনি মানে গেন করতে পারবেন। যদি এই সমস্ত যদি ক্রাইটেরিয়া দরকার থাকে কিংবা লাস্ট মিনিট সাজেশন দরকার থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন, আমরা কিন্তু পুরোপুরিভাবে 100% কমন যোগ্য নোটস আপনাকে দিয়ে দেবো। এগুলো পড়লে মোর দেন এনাফ, এবং সেইগুলো পড়ার পর আপনার সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সেগুলো কিন্তু পরীক্ষা ইজিলিভাবে লিখে দিয়ে আসতে পারবেন, কোনো কোশ্চেন আপনি ছাড়বেন না। আশা করছি ভিডিওটা আপনার খুবই হেল্পফুল হয়েছে এবং আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা কবে হতে চলেছে এবং পরীক্ষাটা কবে হতে চলেছে। এরকম ধোঁয়াশা নিয়ে থাকবেন না, পড়াশোনা ফোকাস দিন, যখন হবে অবশ্যই নোটিফিকেশান ইস্যু করবে, আপনারা অবশ্যই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন। ভিডিও ভালো লাইক করুন, শেয়ার করুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।